আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন নিশ্চয়ই আপনারা অনেক বেশি ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটি তাদের জন্য তৈরি করেছি যারা পিছনে বদনাম করে বেড়ায় আর সামনে এসে আন্তরিকতা দেখায়। পিছনে বদনাম বলতে গীবত করা বা অপবাদ দেওয়াকে বোঝায়। দুটোই ইসলামে একেবারে হারাম। আবার যখন সামনে আসে তখন আন্তরিকতা দেখায়, খুব প্রশংসা করে। এদের প্রথম পরিচয় হচ্ছে এরা মুনাফিক। এদের অন্তরে মুনাফিকই রয়েছে। যাদের কথায় ও কাজে সাদৃশ্য নেই তারা ভয়ঙ্কর মুনাফিক। আল্লাহর কাছে এটা সবচেয়ে ঘৃণিত কাজ, অপছন্দনীয় কাজ। পাপ সম্বন্ধে তিনি বলেছেন, প্রথমত তিনি গীবত করছেন, যেটা মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য অপরাধ। দ্বিতীয়ত তিনি অন্যের উপর মিথ্যা আরোপ করছেন, এর মাধ্যমে সমাজে ও পরিবারের সমস্যা সৃষ্টি করে। তৃতীয়ত তার কাজের মাধ্যমে মানুষের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়। এগুলো অনেক অপরাধ। তাই আসুন বন্ধুরা, আমরা জেনে শুনে কারো নামে গীবত এবং বদনাম করব না। এই ভয়ঙ্কর অপরাধ থেকে মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবসময় দূরে রাখে। সবাইকে যেন সঠিক পথে, দিনের পথে, ইসলামের পথে চলার তৌফিক দান করুক। যাই হোক, আজকে ঘরের একটু টুকটাক কাজ করতে করতে আপনাদের সাথে কথাগুলো আমি শেয়ার করলাম। তো এখানে কিন্তু আমি সকালবেলা উঠেই কিন্তু আমার ছেলের টেবিলটা পরিষ্কার করে নিয়েছি, কারণ বিকালবেলা ওর টিচার আসবে, সেজন্য ধুলা পড়েছিল, একটু মুছে দিলাম। আর হচ্ছে এখানে দেখুন মাংস গরম করে নিয়েছি নাস্তা খাওয়ার জন্য, রুটি দিয়ে খাবো। আর এখানে দেখুন আম আমি নিয়ে এসেছি, 8 কেজি আম এনেছি। এখানে 2 রকমের আম আছে। তো বন্ধুরা, আমের সিজনে কিন্তু পাকা আম খেয়ে নিন, কয়েকদিন পরে কিন্তু আবার অনেক দাম বেড়ে যাবে। আমাদের মতো মধ্যবিত্তরা মানে আম খেতে হিমশিম খেয়ে যাবে কিনতে গেলে, এই আর কি। এখন কিন্তু আমের ভরপুর সিজন চলতেছে। এই যে একটা ড্রাগন ফল দেখতেছেন না, এটা কিন্তু আমার ছাদ বাগানের গাছে ধরেছে। আর অনেকগুলো কিন্তু ধরেছিল, সেগুলো খেয়ে ফেলেছি, লাস্ট একটা ছিল, তো এটাও পেড়ে নিয়ে আসছি খাওয়ার জন্য। তো মাংস গরম করে নিলাম, এখন একটা প্লেটে বেড়ে নিলাম। আর এদিক দিয়ে আমার ছেলে নান রুটি নিয়ে আসছে রেস্টুরেন্ট থেকে। তো আজকে এই মাংস দিয়ে আর নান রুটি দিয়ে নাস্তাটা করব সকালবেলা। আজকাল মানুষকে বেশি ভালোবাসতে যাবেন না। ভালোবাসা যেখানে পাতিল ভাঙে সেখানে, কথায় আছে। ময়মুরব্বিদের একটা কথা প্রচলিত, সেই কথাটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যারা ভালোবাসার মূল্য দিতে জানে না তাদেরকে আপনি ভালোবাসতে যাবেন না। জেনে শুনে সবসময় মানুষকে চিনে রাখবেন। আমার কয়েকজন বন্ধু ছিল, কিন্তু আমি তাদের কাছ থেকে এখন অনেক দূরে চলে এসেছি, কারণ ওরা আমার ভালোর চাইতে ক্ষতি বেশি করে গেছে, কিন্তু আমি বুঝতে পারি নাই। তো এখন যেহেতু আমি বুঝতে পারছি, সেজন্য দূরে চলে এসেছি। আসলে এই পৃথিবীতে সব জায়গায় এখন বেঁচে থাকা কঠিন। কি আর বলবো, যাক, আল্লাহ পাক রাব্বুল আলামিন সবাইকে হেদায়েত দান করুক, আমাকেও হেদায়েত করুক। আমি যদি কখনো কারো কষ্টের কারণ হয়ে থাকি, মহান আল্লাহ তাআলা তাদের কষ্ট দূর করে দেক এবং আমাকে দয়া করে মাফ করে দেক। তো বন্ধুরা, এখন ছাদে চলে আসলাম। তো ছাদে কিন্তু অনেক বাতাস আজকে। তো দেখুন, আমার ছাদে কিন্তু কোনো গাছপালা নাই, সব কিছু কেটে পরিষ্কার করে ফেলেছি। তো এখানে দেখুন অনেকগুলো ড্রাগনের গাছ লাগিয়েছি। অনেক সুন্দর হয়ে গেছে গাছগুলো, সবুজ সতেজ হয়ে আছে। তো ইনশাআল্লাহ আস্তে আস্তে করে বেড়ে উঠবে গাছগুলো। তো বড় একটা গাছ ছিল, ওইটা থেকে আমরা প্রায় 7-8টার মতন ড্রাগন ফল খেয়েছি। তো এখানে দেখুন একটা গাছ লাগিয়েছি, এটা কিন্তু বেশ বড় হয়ে গেছে। ইনশাআল্লাহ আগামীতে এটাতেও ফল আসবে আশা করছি। আর অন্য দিকেও আমি অনেক জায়গায় ড্রাগন গাছ লাগিয়েছি, আস্তে আস্তে করে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আর এদিক দিয়ে অনেক বাতাস বাইতেছে, কিন্তু আমার খুব ভালো লাগতেছে।
এই টবটাতে আগে মিষ্টি আলু গাছ ছিল, তো মিষ্টি আলু গাছগুলো কিন্তু আমি উঠিয়ে ফেলে দিছি, এখন ড্রাগন গাছ লাগিয়ে দিয়েছি। আর এখানকার দেখুন, এখানেও কিন্তু আগে আমি ধনিয়া পাতা চাষ করেছি, তো এখন আর ধনিয়া পাতার সিজন নেই, সেজন্য এখানেও আমি ড্রাগনের গাছ লাগিয়েছিলাম। মাশাল্লাহ অনেক ডালপালা ছেড়ে মানে বড় হয়ে গেছে, আস্তে আস্তে করে বড় হয়ে যাচ্ছে। তো সাধারণত ড্রাগন ফল যদি আমরা মানে ড্রাগন গাছ যদি লাগাই, সাধারণত আপনাদের 2 থেকে 3 বছরের মধ্যে ফল ধরবে ইনশাল্লাহ। একটু সময় নিয়ে ফল ধরে এ গাছে, আমরা সবাই জানি। তো সেজন্য একটু ভালো করে যত্ন করতে হবে। দেখতে দেখতে কোনো না কোনো জায়গায় যদি ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো বন্ধুরা, এখানে দেখুন রাতের বেলা, তো হালিম নিয়ে আসছে আমার ছেলে, তো হালিমের সাথে রুটিও এনেছে। এখন আমি হালিম আর রুটি খেয়ে নেব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।